মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে? দেখেছেন, বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? দেখেছেন, হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন, এটা কি জায়েজ? সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে, নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? আমি একটি শীত প্রধান দেশে থাকি, এখানে মানুষ জুতা সহকারে নামাজ পড়ে, এবার ইসলাম কি বলে? প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করি ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি। আমি লিয়াকত, আপনার প্রশ্ন, আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত? বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটিকে সুন্নাত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আদ্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়, নিজে ছিটাতেই হবে। তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে। এমনি মিজান মুন্সি আপনি লিখেছেন, একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে, পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থ কি হালাল হবে? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন, ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে, সেটা তার জন্য হালাল, কারণ তখন শরীয়তের বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকাতে উত্তোলন করেন এবং গ্রহণ করেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। কারণ সুদের সম্পর্কে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন, তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তাআলা তার জন্য মাফ করবেন। এবং ইমাম আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কুরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর, তার সে বোধোদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই, তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে। এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন, বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরের, তার মানে দুধ ভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে, বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে। অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে, কিন্তু পরে জানা গেল তারা আসলে আপন ভাই ছিলেন, এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি, পৃথক তাদেরকে হয়ে যেতে হবে, এক্ষেত্রেও তাই। এরপর শান্ত আইডি থেকে আপনি লিখেছেন, হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন, এটা কি জায়েজ? অনেক বেশি ছবি তোলা প্রদর্শন প্রিয়তা থেকে হয়ে থাকে, বিশেষ করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে, যেটা আমাদের জন্য একেবারেই গর্হিত কাজ, যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য। সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করব। তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন, এটা অন্যকে দেখাবেন, প্রচার করবেন, সেরকম মানসিকতা নেই, জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন, সেটা অনেক আমাদের মতো জায়েজ, বিশেষ করে ফটোগ্রাফিক ছবি যে সমস্ত উলামা কেরাম জায়েজ বলেছেন তাদের মতে। তবে অন্যান্য উলামা কেরাম এটি নিষেধ করেছেন, সব ধরনের ছবি উত্তোলন করাকেই। হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে, সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করাকে বা ছবি তোলাকে তারা নাজায়েজ বলেন। একান্ত প্রয়োজন বা একান্ত নিরুপায় হলে সেটা ভিন্ন কথা। এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠানো থেকে বিরত থাকা, বিশেষ করে হজ করতে গিয়ে। সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে। সমস্যা হলো, আদালতে ধর্ষণ সত্যিকারের মামলা যেমন হয় তেমনি প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলাও হয়। ধর্ষণের মামলা জামিন অযোগ্য হলে অনেক নিরপরাধ মানুষকে কারাগারে কাটাতে হতে পারে। সত্যিকারের ধর্ষিতারা যাতে ন্যায্য বিচার পায় এবং নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায়, এজন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে? আমার মনে হয় যে এ ধরনের মামলাগুলোকে যেহেতু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, মানুষকে ফাঁসানোর জন্য দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে আছে, এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। বিধায় এখানে অভিযুক্ত ব্যক্তিকে যদি জামিন অযোগ্য মামলা
আইন করে তাকে যদি সে মামলায় ফাঁসানোর পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মানুষ নির্যাতিত হবে এবং এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। বিধায় অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায় ধর্ষণ করা, তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন করা যেতে পারে এবং সেটার আইনের বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুমাইয়া রৌনক আপনি লিখেছেন, নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে, আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে বা বন্দিগি আরোপ করে নেওয়া যেতে পারে। কিন্তু নিজেকে নিজে নিজের শরীরকে নিজে আঘাত করা এটা মৌলিকভাবে শরিয়ার যে স্পিরিট তার সাথে যায় না। হালকা আঘাত করলেন সেটা অবশ্য না জায়েজ বা হারাম হবে না, কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না। তো সেটা আমাদের করা উচিত নয়। তবে হ্যাঁ, এ ধরনের অপরাধ হয়ে গেলে রাত জেগে বাদবন্দি করা, সাদেকা করা, নামাজ কালাম পড়া, কোনো একটা ইবাদতের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া, এরকম কাজের মাধ্যমে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খায়বারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি, তো তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন যে আমার তওবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহর রাহে এবং আল্লাহ রাসূলের হাতে আমি সদকা হিসাবে এটাকে হ্যান্ডওভার করে দিব, হস্তান্তর করে দিব। এটা ছিল তার নিজের তওবা। তো এই ধরনের তওবা হতে পারে যে নিজের প্রতি নিজে সাদকা আবশ্যক করে নিলেন। আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন, এরকম কোনো তওবার শিক্ষা বা কালচার ইসলাম আমাদেরকে সেখানে। তাছাড়া নিজেকে নিজে আঘাত করা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা কোন আলোকে নিষিদ্ধ, যেটা আমরা একটু আগে আয়াতের মাধ্যমে জানলাম। মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এই দাবির সঙ্গে আপনি একমত কিনা? এটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে? চমৎকার একটা দাবি, সন্দেহের সাথে আমরা একমত। এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশের শরিয়া আদালত রয়েছে সেগুলোর শরণাপন্ন হওয়া যেতে পারে। মুসলমানদের একান্ত যে বিষয়াশয়গুলো আছে সেগুলো শরিয়ার আলোকে মিটমাট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ। বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে, যে দৃষ্টান্ত আছে, যে প্র্যাকটিস আছে, সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি। সন্দেহাতীতভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন, ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই দেখা যায়। যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত। মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? আল্লাহ মাফ করুক, কিয়ামতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে। এটি বোধহয় তারই একটা নজির বা দৃষ্টান্ত। তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা মাসালার উত্তর দেই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগদ হয়নি, এমত অবস্থায় বিয়ে হয়নি। বিয়ে যেহেতু হয়নি, অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা, তিনি যদি স্বামী পরিত্যক্তা হয়ে থাকেন, তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনও, যেহেতু বিয়ে এখনো হয়নি। আর যদি বিয়ে হয়ে থাকে, আগদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই, অন্য অন্য প্রসিডিওর হয়নি, আগদটা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা, এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। এজন্য মূল বিধান হলো আগদ না হয়ে থাকলে এটি জায়েজ, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা ঘটে, এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা। আমরা যখন চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না, বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব, তখন আসলে অনেক অনাচার ঘটবে, যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি। কিয়ামতের আগে হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া, আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো।